হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা জানব লর্ড বায়রনের লেখা সি ওয়াক্স ইন বিউটি নিয়ে। সি ওয়াক্স ইন বিউটি ইজ দ্য ফার্স্ট অফ লর্ড বায়রনস হেব্রু মেলোডিজ। It is a short lyrical poem. It consists of iambic tetrameter and it was written in 1814 by Lord Byron. লর্ড বায়রন সম্পর্কে বলতে গেলে লর্ড জর্জ গর্ডন বায়রন তিনি জন্মগ্রহণ করেছিলেন 1788 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে এবং তার মৃত্যু হয়েছিল 1824 খ্রিস্টাব্দে। এই যে কবিতাটা তোমাদের সিলেবাসে আছে সি ওয়াক্স ইন বিউটি, এইখানে কবি কী করেছেন? বায়রন ডেসক্রাইবস দ্য সুপারব বিউটি অফ মিসেস হর্টন, বা পুরো নাম হচ্ছে মিসেস অ্যান বেট্রিক্স হর্টন, ওয়াইফ অফ বায়রনস কাজিন। ঠিক আছে, একদিন অ্যান বেট্রিক্স হর্টন একটি মর্নিং পার্টিতে মর্নিং ড্রেস পরে, মর্নিং মানে হচ্ছে শোকার্ত পোশাক পরে, অর্থাৎ কালো পোশাক পরে একটা শোক সভায় গিয়েছিলেন। সেইখানে তার সৌন্দর্য দেখে লর্ড বায়রনের খুব প্রশংসা করতে ইচ্ছা হয়েছিল এবং সেই প্রশংসার জন্য তিনি এই কবিতাটা লিখেছিলেন। ছোটবেলা থেকেই লর্ড বায়রনের মধ্যে একটা ইনফ্যাচুয়েশন কাজ করত, যেখানে তিনি কী করতেন? আইডিয়ালাইজড করতেন দ্য অবজেক্টস অফ হিজ অ্যাফেকশন, এবং মহিলাদের প্রশংসামূলক বিভিন্ন কবিতা তিনি লেখালেখি করতেন। তিনি যখন ছোট ছিলেন তখন তিনি তার এক কাজিন, যার নাম হচ্ছে ম্যারি চ্যাওর্থ, তাকে নিয়ে অনেক প্রশংসা করেছিলেন। ঠিক একইভাবে তিনি যখন বড় হয়েছিলেন তখন সেই অ্যান বেট্রিক্স হর্টনের সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন, এবং সি ওয়াক্স ইন বিউটিতে যে সাবজেক্ট ম্যাটার সেটা হচ্ছে ওই অ্যান হর্টনের সৌন্দর্যের ব্যাপারে। ঠিক আছে, তাহলে এখানে আমরা বুঝতে পারছি, এখানে প্রথম স্ট্যান্জাতেই অ্যান হর্টনকে তুলনা করেছেন একটি রাত্রির সঙ্গে। ঠিক আছে, যে রাত্রিটা হচ্ছে তারাখচিত এবং মেঘবিহীন, এইরকম একটি রাত্রির সঙ্গে তার সৌন্দর্যকে তুলনা করেছেন। তাহলে চলো আমরা এই কবিতার যে 3টি স্ট্যান্জা রয়েছে সেই 3টি স্ট্যান্জাকে লাইন বাই লাইন পড়ি এবং জানার চেষ্টা করি এখানে কবি আরও কী কী তথ্য প্রকাশ করছেন। প্রথম লাইনে কবি বলছেন, সি ওয়াক্স ইন বিউটি লাইক দ্য নাইট অফ ক্লাউডলেস ক্লাইমস অ্যান্ড দ্য স্টারি স্কাইজ। সি অর্থাৎ অ্যান হর্টন, ওয়াক্স ইন বিউটি মানে তাকে দেখে খুব সুন্দর মনে হচ্ছে যখন সে হাঁটছে। কিসের মতো? লাইক দ্য নাইট অফ ক্লাউডলেস ক্লাইমস অ্যান্ড স্টারি স্কাইজ, মেঘমুক্ত আকাশ বা মেঘমুক্ত আবহাওয়া, অ্যান্ড স্টারি স্কাইজ মানে হচ্ছে নক্ষত্র খচিত আকাশের মতো অ্যান হর্টনকে দেখে মনে হচ্ছে যখন সে হাঁটছে। অ্যান্ড অল দ্যাটস বেস্ট অফ ডার্ক অ্যান্ড ব্রাইট মিট ইন হার অ্যাসপেক্ট অ্যান্ড হার আইজ, এবং আলো এবং আধারের শ্রেষ্ঠ যা কিছু মিশে গেছে তার সৌন্দর্যে এবং চোখে, অর্থাৎ তার সৌন্দর্যের মধ্যে একটা ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে একটা ভালো মিক্সচার রয়েছে। যেহেতু আমি আগেই বলেছিলাম সে কালো পোশাক পরে সেই শোকসভায় গিয়েছিল এবং তার যে সৌন্দর্য, এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে কম্বিনেশন, এইটাতে কিন্তু অ্যান হর্টনকে আরও বেশি সুন্দর মনে হচ্ছে। Thus mellowed to that tender light when heaven to gaudy day denies. এখানে যেটা বলতে চাইছে, the combination of dark and brightness gives her appearance that subdued radiance of a starlit night. বলছে তার মধ্যে উজ্জ্বলতা এবং অন্ধকারের যে কম্বিনেশন রয়েছে অ্যান হর্টনের মধ্যে, সেইটাকে তার মধ্যে যে সৌন্দর্যের যে দ্যুতি সেটা বাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, দাস মেলোড টু দ্য টেন্ডার লাইট, এখানে টেন্ডার লাইট কথাটার মানে হচ্ছে সাবডিউড ব্রিলিয়েন্স। হুইচ হেভেন টু গডি ডে ডিনাইজ, যেটা হেভেন মানে হচ্ছে স্কাই উইথ সানলাইট মানে দিনের বেলা, টু গডি ডে ডিনাইজ দিনের বেলাতে এইরকম সৌন্দর্য কিন্তু দেখা যায় না, এই সৌন্দর্যটা রাত্রেই একমাত্র উপভোগ করা যাবে। তাহলে সহজ কথায় বলতে গেলে অ্যান হর্টনের যে সৌন্দর্যটা এখানে ফুটে উঠছে সেই সৌন্দর্যটা কিন্তু দিনের বেলাতে দেখতে পাওয়া যাবে না, সেটা রাতেই এখানে ফুটে উঠছে।
দ্বিতীয় স্ট্যাঞ্জাতে আমরা দেখতে পাচ্ছি ওয়ান সেড দ্য মোর, ওয়ান রে দ্য লেস। এখানে যে সৌন্দর্যটা রয়েছে, এখানে যদি ওয়ান সেড মোর অর্থাৎ এখানে দিনের আলো যদি একটু বেড়ে যায়, হ্যাঁ, ওয়ান সেড যদি বেড়ে যায়, আর কি হয়, ইভেন ওয়ান রে অফ লাইট উড হ্যাভ, এবং যদি একটু আলো কমে যায়, তাহলে একটু যদি বেড়ে যায় বা একটু যদি কমে যায় আলো, হ্যাড হাফ ইম্পেয়ার্ড মানে এখানে কথাটার মানে হচ্ছে স্পয়েল, নষ্ট করে দেবে। দ্য নেমলেস গ্রেস, নেমলেস কথাটার মানে এখানে হচ্ছে ইনডেসক্রাইবেবল, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না, যেটা বর্ণনা করা যাবে না কথা দিয়ে। গ্রেস মানে হচ্ছে মাধুর্য। অ্যান হর্টনের যে মাধুর্যটা দেখা যাচ্ছে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না, এবং সেই মাধুর্যটা নষ্ট হয়ে যাবে যদি না একটু লাইট বেড়ে যায় বা একটু লাইট কমে যায়। হুইচ ওয়েভস ইন এভরি র্যাভেন্ট্রিজ, ওয়েভস মানে হচ্ছে তরঙ্গের আকারে ঢেউ উঠছে, ইন এভরি র্যাভেন্ট্রিজ কথাটার মানে এখানে লকস অফ হেয়ার। এখানে অ্যান হর্টনের চুলকে এখানে বর্ণনা করেছে, যেটা যে সৌন্দর্যটা ঢেউয়ের মতো তার চুলে প্রকাশিত হচ্ছে। অর সফটলি লাইটেন্স ওভার হার ফেস, এবং যে সৌন্দর্য তার মুখের ওপরে হালকাভাবে ফুটে উঠছে। ওয়ের থটস সিরেনলি সুইট এক্সপ্রেস, এখানে সিরেনলি কথাটার মানে হলো ট্রাঙ্কুইল, অর্থাৎ প্রশান্তি, গভীর শান্তি। হোয়ার থট সিরেনলি সুইট এক্সপ্রেস, যেখানে চিন্তাগুলি নির্মল মধুরতায় প্রকাশ করছে বা প্রকাশ করে। হাউ পিওর হাউ ডিয়ার দেয়ার ডুয়েলিং প্লেস, কতটা বিশুদ্ধ কতটা প্রিয় তাদের আবাসস্থল বা হৃদয়খানি, অর্থাৎ কতটা পিওর এবং কতটা ডিয়ার বা কোমল সেই মহিলার হৃদয়টা, সেটা এখানে প্রকাশ করছে। 3 নম্বর স্ট্যাঞ্জাতে কবি যেটা বলছেন, অ্যান্ড অন দ্যাট চিক অ্যান্ড ওভার দ্যাট ব্রো, এখানে চিক মানে গাল, বলছে অ্যান হর্টনের সেই গালের ওপরে, অ্যান্ড ওভার দ্যাট ব্রো, এবং তার সেই ভ্রু যুগলে, সো সফট সো কাম ইয়েট ইলোকুয়েন্ট, কত কোমল কত শান্ত, ইয়েট ইলোকুয়েন্ট মানে হচ্ছে স্পষ্ট। দ্য স্মাইলস দ্যাট উইন দ্য টিন্টস দ্যাট গ্লো, একটা বিজয়ী হাসি খেলা করছে এবং তার জলজলে আভা ফুটে উঠছে। বাট টেল অফ ডেজ ইন গুডনেস ইজ পেইন্ট, কেবল এ কথা জানাতে কি শুদ্ধ তার দিনযাপন। এ মাইন্ড অ্যাট পিস উইথ অল বিলো, ধরিত্রী বুকের সব কিছু নিয়ে সন্তুষ্ট তার মন। এ হার্ট হুজ লাভ ইজ ইনোসেন্ট, তার হৃদয় জুড়ে আছে এক নিষ্পাপ ভালোবাসা। অর্থাৎ এখানে যেটা বলতে চাইছে যে অন হার চিক অ্যান্ড ফোরহেড, তার গালে এবং কপালে, সফটলি অ্যান্ড কামলি, মৃদুভাবে এবং কোমলভাবে, বাট নোটিসেবলি কিন্তু স্পষ্টতভাবে, অ্যাপিয়ার ফুটে উঠছে, উইনিং স্মাইলস বিজয়ী হাসি, অ্যান্ড এ গ্লোয়িং স্কিন টোন এবং একটা জলজলে মুখের ঔজ্জ্বল্য। দিজ ফিচার্স, এই সমস্ত যে গুণগুলো, রিভিল দ্যাট সেটা প্রকাশ করছে, সি স্পেন্ডস হার ডেজ ভার্চুয়াসলি, সে তার দিনগুলোকে অতিবাহিত করে খুব গুণের সঙ্গে। দ্যাট সি পজেসেস এ পিসফুল মাইন্ড, এবং তার আছে একটা শান্তিপূর্ণ মন। অ্যান্ড দ্যাট সি হ্যাজ এন ইনোসেন্ট লাভিং হার্ট, এবং তার আছে একটা ইনোসেন্ট কথাটার মানে হলো নিষ্পাপ, এবং লাভিং হার্ট মানে হচ্ছে ভালোবাসা যুক্ত হৃদয়। ঠিক আছে, তাহলে এখানে শুধুই প্রশংসা দেখতে পেলাম আমরা মিসেস অ্যান বেট্রিক্স হর্টনের, এবং খুব সুন্দরভাবে কবি এখানে তার যে সৌন্দর্য সেটাকে ফুটিয়ে তুলেছেন। আশা করি কবিতা এই বুঝতে তোমাদের খুব একটা অসুবিধা হয়নি। যদি এই কবিতা সংক্রান্ত কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে অবশ্যই তোমরা করবে, এবং 2 নাম্বার 5 নাম্বার এবং 10 নাম্বারের যে নোটস সেগুলো আগত দিনে তোমাদেরকে আমি ভিডিও আকারে বা পিডিএফ আকারে দেব, তাই তোমরা এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ এ গ্রেট ডে।